এ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে শুরু করব হচ্ছে, আজকে থেকে ইম্পর্টেন্ট টপিক শুরু করব। সেটা হচ্ছে ভর ক্রিয়ার সূত্র বা অ্যাক্টিভ মাস ল। ক্লিয়ারলি শোনা যায়? জি ভাইয়া। ওকে, আমি আগে একটু লিখে নিই। নির্দিষ্ট তাপমাত্রা। ওকে, তো ভর ক্রিয়ার সূত্রটা আমরা এর আগের বার দেখছিলাম একটু হালকা, যে নির্দিষ্ট একটি তাপমাত্রায় কোন একটি বিক্রিয়কের গতিবেগ ওই বিক্রিয়ার অংশগ্রহণকারী প্রত্যেকটি বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। সক্রিয় ভর আমরা দেখছি দ্রবণের ক্ষেত্রে সেটা হয়ে যায় হচ্ছে মোলার ঘনমাত্রা। ঘনমাত্রা মোলারিটি, মোলারিটি। তারপর গ্যাসের ক্ষেত্রে আমরা দেখছি হচ্ছে চাপ, আংশিক চাপ যেটাকে বলবো। আর কঠিন কঠিন বা তরলের ক্ষেত্রে সেটা আমরা নর্মালি ওয়ান ধরে নিই। তো এখানেও কিছু একটু চেঞ্জ আছে, ওইটা একটু পরে দেখবো। আপাতত ধরে নিই যে ঘনমাত্রার ক্ষেত্রে হচ্ছে মোলার, মোলার ঘনমাত্রা। আর গ্যাসের ক্ষেত্রে হচ্ছে পার্শিয়াল প্রেসার বা আংশিক চাপ। আর কঠিন তরলের ক্ষেত্রে আপাতত ওয়ান করে। একটু বলে নিই, সেটা হচ্ছে তরলের ক্ষেত্রে সেটা যদি দ্রাবক হয়, যেমন পানি। পানি নর্মালি একটা দ্রবণের ক্ষেত্রে দ্রাবক হিসেবে কাজ করে, কিন্তু যদি সেটা দ্রাবক হিসেবে কাজ না করে, একটা উৎপাদ বা প্রোডাক্ট হিসেবে কাজ করে, তখন সেটা ওয়ান হবে না। যদি দ্রবক হিসেবে কাজ করে, দ্রাবক হিসেবে বা সলভেন্ট হিসেবে কাজ করে, তখন সেটা ওয়ান হবে। সেটা আমরা দেখবো, এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই। Okay, আসো। তো এখন ভরক্রিয়ার মাধ্যমে আমরা সাম্য ধ্রুবকের রাশি প্রতিপাদন করব। সেটা হচ্ছে, ধরো একটা বিক্রিয়া এ প্লাস বি সি প্লাস ডি। এটা একটা বিক্রিয়া। দেখি কেউ জয়েন দিচ্ছে কিনা আবার। উম, ধরো এটা একটা বিক্রিয়া। ওকে, এখন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি যে ভরক্রিয়া সূত্র অনুসারে কি বলছি, যে নির্দিষ্ট তাপমাত্রায় একটি বিক্রিয়ার গতিবেগ বিক্রিয়া অংশগ্রহণকারী প্রত্যেকটি বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। তো বিক্রিয়ার হার, তো আমরা ধরি এ বাম থেকে ডানে যেটা যাচ্ছে সেটা হচ্ছে ফরওয়ার্ড রিয়েকশন, আর ডান থেকে যেটা বামে আসতেছে সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়েকশন। এখন এই দুইটারই তো হার হবে, তাই না? এখন ধরলাম হচ্ছে আমরা ফরওয়ার্ড রিয়েকশনের হার।
ফরওয়ার্ড রিঅ্যাকশন ধরলাম আর এফ, বা ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট। সেটা কি? সেটা হচ্ছে বিক্রিয়ক গুলোর সমানুপাতিক। তো ফরওয়ার্ড রিঅ্যাকশনের ক্ষেত্রে বিক্রিয়ক কি? এ আর বি। তাই এ আর বি এর সক্রিয় ভরের সমানুপাতিক। ধরলাম এটা একটা দ্রবণ, তো দ্রবণের ক্ষেত্রে সেটা হচ্ছে মোলার মাস। বুঝতে পারছো? ভাই আরএফটা কি? আরেকটা হচ্ছে রেট অফ ফরওয়ার্ড রিঅ্যাকশন। এটা তো আমরা অনেক ভাবে লিখছি, যে ডি এ ডিটি এভাবেও লিখছি, তারপর হচ্ছে শুধু রেট লিখেও লিখছি, এগুলো সবই একই জিনিস। বুঝছো? কি ভাই? হ্যালো? জি ভাইয়া। বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। ওকে। তো এখন আমরা যদি সমানুপাতিক চিহ্ন উঠাই দিই, তাহলে সেটা হবে একটা সমানুপাতিক ধ্রুবকাঙ্ক। ধরলাম Q1 এ বি। এবার দেখো, ফরওয়ার্ড রিঅ্যাকশনের জন্য আমরা এটা লিখছি। এখন ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের জন্য তো একটা হবে। ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের জন্য বিক্রিয়ক বা রিঅ্যাকটেন্ট কোনগুলা? সি এবং ডি। হ্যাঁ, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের জন্য সি আর ডি, এই দুইটা হচ্ছে তোমার আহ এই দুইটা হচ্ছে তোমার বিক্রিয়া করে এ আর বি তৈরি করতেছে। ঠিক আছে? তো আমরা কি লিখতে পারি? আর বি, রেট অফ ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন প্রপোর্শনেট টু সি ইনটু ডি। ওকে, তাহলে আমরা এটাকে যদি লিখি, তাহলে আর বি ইকুয়াল কে টু সি। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এখন আমাকে বলো, সাম্যাবস্থায় ইন ইকুইলিব্রিয়াম ফরওয়ার্ড রিঅ্যাকশন রেট আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেট কি হয়? সমান হবে। সমান হয়। তাহলে আমরা কি লিখতে পারি? আর এফ ইন ইকুইলিব্রিয়াম, এটা হচ্ছে আর এফ ইকুয়াল হচ্ছে আর। তাহলে এটাকে যদি আমরা একটু ওয়ান আর টু থেকে লিখি, তাহলে K1 এ বি হচ্ছে K2 সি। এখন আমরা কি করলাম? K1/K2 করলাম, তাহলে এটা কি হবে? সি এ বি। ঠিক আছে? জি ভাইয়া। এখন এই টোটালটাকে লেখা হয় এ সি, তাহলে হচ্ছে সি বি। এটা হচ্ছে সাম্য ধ্রুবক। যেহেতু এটা সাম্য অবস্থান, এই জন্য এটাকে সাম্য ধ্রুবক বা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। তোমাদের এই কেপি কে সি অ্যাকচুয়ালি বের করতে দেয়। তো কেসিটা হচ্ছে কনসেন্ট্রেশন, এই যে কনসেন্ট্রেশনের কারণে এটা হচ্ছে কেসি। আর যদি কেপি হয়, তখন এগুলা সেম একই রকম, পিসি, পিডি, পিএ, পিবি, এগুলা সবগুলা প্রেসার, এর জন্য তোমাকে লেখা হয় কেপি। বুঝতে পারছো? জি ভাইয়া। সিমিলারলি তুমি যদি লিখো কেপি ইকুয়াল হচ্ছে পিসি, পিডি, পিএ, ওকে ফাইন। এখন
আমরা তো বিক্রিয়াটা খুব সিম্পল একটা নিচ্ছি, যে এ প্লাস বি ইকুয়াল সি প্লাস ডি। এখন এটা আমরা লিখতে পারি, ধরো যে কোনো আরেকটা নিলাম, 2a প্লাস 3b ডি, সি আগে লিখি, সি প্লাস 4d, ধরো এটা লিখলাম। তো এগুলো যখন লিখবো তখন আমাদের কেপিটা কি হবে? কেপিটা উপরে দেখতেছো তুমি, এই যে এখানে যদি খেয়াল করো, এদিকে হচ্ছে ফরওয়ার্ড রিয়েকশনের উৎপাদ গুলা, আর এটা হচ্ছে ফরওয়ার্ড রিয়েকশনের বিক্রিয়ক বিক্রিয়ক। গুলো। তো তুমি যদি এখানে লিখো, এখানে কেসি কি হবে? কেসি হবে হচ্ছে সি এর ঘনমাত্রা ইনটু ডি এর ঘনমাত্রা বাই হচ্ছে এ এর ঘনমাত্রা ইনটু বি এর ঘনমাত্রা। এখন এর আগে আমাদের সবগুলো এখানে ওয়ান 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 এগুলা ছিল, ঠিক আছে? বাট তোমরা এগুলা পড়ছিলা যে এটা অ্যাকচুয়ালি এখানে যদি এখান থেকে আসলে তোমরা আনতে পারবা এভাবে যদি করো সবগুলা। এখানে যে ধরো, এখানে ধরো একটু ছোট করে লেখা, এখানে যে 2a ছিল, এখানে ধরো 2, তাহলে এখানে স্কোয়ার হবে। 3 3 ছিল, তখন এখানে কিউব হবে। কারণ আমাদের ভরক্রিয়া সূত্রটা তো বলে যে এরা হচ্ছে রিঅ্যাকশন রেট হচ্ছে তোমার বিক্রিয়ক গুলার মোলার মাস বা পার্শিয়াল প্রেসারের সমানুপাতিক, বাট একটা নির্দিষ্ট ঘাতে। এই ঘাতটা কি, তাদের সাথে সংযুক্ত যে সহগটা সেটা। তো এখন এটার ক্ষেত্রে কি হবে? সি এর সাথে কি হবে? 1, এটা লেখা লাগবে না। ডি এর সাথে হবে 4, এর সাথে হবে স্কোয়ার, এর সাথে হবে, বুঝতে পারছো? জি ভাই। ওকে। হ্যাঁ, প্রেসার, এখানে কি শুধু এ এর সাথে টু হবে, মানে এর সাথে স্কোয়ার হবে নাকি টু এর সাথে স্কোয়ার হবে? আরেকবার বলো তো। মানে ভাইয়া শুধুমাত্র কি এ এর সাথে স্কোয়ার হবে নাকি একেবারে টু এর সাথে স্কোয়ার হবে? না না না, শুধুমাত্র এর সাথে স্কোয়ার হবে, এর ঘনমাত্রার স্কোয়ার হবে। আমি বুঝতে পারছি তোমরা হচ্ছে যে সলিবিলিটির সাথে বা দ্রাব্যতার সাথে একটু ই করতেছো, তাই না? ধাব্যতা। জি ভাইয়া। বাট গুণগত এটা রসায়ন। দ্রাব্য, এটা দ্রাব্যতা না। মানে কিছুটা ওকে। মিল পেয়েছি, সিমেন্ট পাওয়া হুম, যাচ্ছে। কিছুটা মিল, হ্যাঁ। দ্রাব্যতা অ্যাকচুয়ালি, দ্রাব্যতার সূত্রটা অ্যাকচুয়ালি এই ভরক্রিয়ার সূত্র থেকে আসে। বাট দ্রাব্যতাটা অ্যাকচুয়ালি 2a কেন হয়? এটা টোটাল ঘনমাত্রার কারণে, ওইটার সাথে এটার খুব একটা রেট নাই। বাট এখানে যে এটাই টোটাল ঘনমাত্রা অ্যাকচুয়ালি। ওকে। তো এটা দেখলাম। এখন যদি এটারই কেপি লেখো, কেপি লেখো, তখন এটার কেপি হবে হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ সি ইন্টু পার্শিয়াল প্রেসার অফ ডি টু দি পাওয়ার 4, পার্শিয়াল প্রেসার অফ এ স্কোয়ার পার্শিয়াল প্রেসার অফ বি। ক্লিয়ার? জি। এখন জি ভাইয়া। আহ, এখন হচ্ছে কেপি আর কেসির মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা আমরা একটু প্রুফ করব। ওয়েট করো। তো ধরো তোমরা কি হোমওয়ার্কটা একটু খুঁজে দেখছো? না ভাইয়া। জি ভাইয়া, দেখছি ভাইয়া। 10টা ম্যাথ আছে, খুব একটা কঠিন না। তোমাদের ক্লাসে যা করেছি সেগুলোই কাইন্ড অফ, একটু দুই একটা একটু সমস্যা হতে পারে। একটু কাইন্ডলি হোমওয়ার্কটা করে ফেলো। আচ্ছা ভাই। ওকে। তো ইনশাআল্লাহ। এ প্লাস, তবে এটা একটা বিক্রিয়া। তো কেসি তুমি লিখতে পারবে এখান থেকে। কেসি ইকুয়াল কি?
এল এর ঘনমাত্রা টু দি পাওয়ার এল, এম এর ঘনমাত্রা টু দি পাওয়ার এম, এর ঘনমাত্রা টু দি পাওয়ার এ, এর ঘনমাত্রা টু দি পাওয়ার বি। ঠিক আছে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। আবার এখান থেকে কেপি কি লেখা যাবে? পি অফ এল টু দি পাওয়ার এল, পি অফ এম টু দি পাওয়ার এম, পি অফ এ টু দি পাওয়ার এ, পি অফ বি টু দি পাওয়ার। ঠিক আছে, জি ভাই। এখন আইডিয়াল গ্যাস ইকুয়েশন, এটা পড়ছো না তোমরা? 9 10 একটু তো ছিল মনে হয়। পিবি সমান সমান এনআরটি। হ্যাঁ, এটা কি বলে? পিভি ইকুয়াল এনআরটি। তো পি কে কি লিখতে পারো তাহলে? পি ইকুয়াল এন বাই ভি এন বাই আর ভি। টি। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ। এখন 3 আর 2, 3 আর 2 থেকে আমরা পাই সেটা পাই হচ্ছে কেপি ইকুয়াল, প্রত্যেকটা পি এর জায়গায় আমরা লিখতে পারি আচ্ছা দাঁড়াও, এখানে আরেকটু শর্ট করা যায় আগে, তো নিচে রাখলাম। এটা একটা একটা জিনিস খেয়াল করো, আমাদের যে মোলার ঘনমাত্রা, ধরো এটাকে এস দিয়ে তোমরা লিখতা বা সি দিয়ে লিখতাম, ধরো কনসেন্ট্রেশন সি, এটা অ্যাকচুয়ালি কি? মোল সংখ্যা বাই আয়তন না? এন বাই ভি। এন বাই ভি। তাহলে এই যে এখানে এন বাই ভি, এটাকে আমরা কি লিখতে পারি? সিআরটি। সি আর টি, সি আর টি, এটা লিখতে পারি। ওকে, তাহলে এবার আমরা ইকুয়েশন 3টা এখানে দিই। এটা থেকে আমরা লিখতে পারি হচ্ছে তোমার সি আর টি টু দি পাওয়ার এর, যে এখানে লিখলাম, বুঝছো? হ্যালো, হ্যাঁ বুঝতে পারছি। ওকে, তাহলে এই সিটা কার হবে? এটা তো এল এর ঘনমাত্রা হবে, ঠিক ভাই না? এল এর ঘনমাত্রা ভাই। ওকে, এল এর ঘনমাত্রা, তাহলে সি আর টি টু দি পাওয়ার এম, সি আর টি টু দি পাওয়ার এ, সি আর টি টু দি পাওয়ার বি। এখানে এটার ঘনমাত্রা হচ্ছে এম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে জি। এখানে একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবা, সেটা হচ্ছে এটা এভাবে লেখা যায়, সি এল এল, সি এম এম, সি এ এ, সি বি। আবার এই পাশে তুমি এটা এভাবে লিখতে পারবা, আর টি এম, আর টি। ওকে, তো এটা অ্যাকচুয়ালি এল এর ঘনমাত্রা, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না? সি, সরি সরি, এভাবে লিখতে পারি না? হ্যাঁ, জি ভাই, এল টু এল দি এর পাওয়ার এন। ঘনমাত্রা, তাহলে এল টু দি পাওয়ার এল, এল টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার
এটার জায়গায় দেখো আর টি এন প্লাস এন মাইনাস এ প্লাস, তো ইকুয়েশন ওয়ানটা দেখো, এটা হচ্ছে এটা সেম। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, কেপি মানে হচ্ছে এটা পুরোটা হচ্ছে কেসির মান, কেসি ইন্টু আরটি, আরটি এর এন, যেখানে ডেল এন হচ্ছে তাদের টোটাল মোল মাইনাস বিক্রিয়কের ছ। জি ভাই। আমাদের এটা সবসময় মনে রাখতে হবে। এখন একটা জিনিস সেটা হচ্ছে নর্মালি আর এর মান হয় হচ্ছে 0.0821। ওকে, কারণ মোস্টলি এটা প্রেসারে, এটা কনসেন্ট্রেশন মোলারে, টেম্পারেচারটা হচ্ছে তোমার কেলভিনে, প্রেসার অ্যাটমসফিয়ার প্রেসার, এটা মোল পার লিটার অ্যাকচুয়ালি হয়। তো তোমাদের বই একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে হাজারি স্যারের নিউ এডিশন, যেটা আমাদের সময় থেকে শুরু হয়েছে, ওটাতে লেখা আছে যে কেপিকেসির কোনো একক হয় না। বাট অনেক বইতে, কুয়া স্যারের বই বা কবির স্যারের বই বা ট্র্যাডিশনাল কিছু বইতে কেপিকেসির একক দেওয়া আছে। এটা একটু, হ্যাঁ, ওই তো উপরে যদি পাওয়ার বেশি থাকে তাইলে এরকম হয়। আসলে এটা পাওয়ার বেশি না, মানে পাওয়ার বেশি হোক কম হোক এটা ডাজন্ট ম্যাটার। আহ হাজারি স্যারের বইয়ের কোনো মেতে বা কোনো থিওরিতে কেপিকেসির একক দেওয়া নাই, কোনোটায় না। তো এটার কারণ আছে সব, কারণ হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাক্টিভ মাস, এটা তোমার ব্যাখ্যা একটু হালকা করে দেওয়া আছে বইয়ে, যে অ্যাক্টিভ মাসের অ্যাকচুয়ালি কোনো একক হয় না। আমরা লগ আছে না, লন বা লগ, ওই লগের ভিতরে যে মানগুলা বসাই, ধরো 0.01 মোলার HCl, এর পিএইচ কি হবে, পিএইচ ইকুয়ালস মাইনাস লগ 0.01, এরকমই তো বসাই আমরা, ঠিক না? হ্যালো। জি ভাই। ওকে, তো এরকমই তো বসাই যে এখানের ঘনমাত্রাটা এখানে বসাই। কিন্তু একটা জিনিস, যে এই লগ, সাইন, তারপর আরো যেগুলো আছে সেগুলাকে বলা হয় অপারেটর। অপারেটরের মধ্যে সাধারণত আমরা একক বিহীন সবকিছুকে বসাই। তো এটা যে কি আমরা বসালাম 0.01 মোলার, এটাকে অ্যাকচুয়ালি আমরা 1 মোলার দিয়ে ভাগ করে নিয়েছি। তাহলে অ্যাকচুয়ালি এককটা কাটা চলে যায়, আমরা 0.01টা জাস্ট বসাই। তো কেপিকেসির ক্ষেত্রে কাইন্ড অফ এরকম, আমাদের যে এককটা থাকে সেটাকে আমরা ওয়ান সামথিং একক দিয়ে ভাগ করে নিই, তাহলে ফাইনালি কোনো একক থাকে না। বুঝতে পারছো? জি ভাই। তো আমি অ্যাকচুয়ালি হাজারি স্যারটি ফলো করতেছি, আমি কোনো একক দিচ্ছি না। তোমরা রেসপেক্টিভ কলেজে কি করে এটা দেখে নিও। ওকে, তাহলে আমাদের দুইটা জিনিস গেল, একটা হচ্ছে কেপিকেসির অ্যাকচুয়াল মানে সূত্র যেগুলো কিভাবে বের করব, আর একটা হচ্ছে কেপিকেসির মধ্যে সম্পর্ক। আচ্ছা, তারপর আসো
কেসি। ওকে, তো ধরো কয় মিনিট আছে? 7 মিনিট। ধরো তোমার কাছে একটা বিক্রিয়া 2A প্লাস 3B 4C প্লাস ডি, ঠিক আছে? তো তুমি কি করলা, কেসিটা বের করলা। আমি কেসি দিয়ে দেখাই, কেবির ক্ষেত্র সেম। তো একটা দেখাইলে বুঝতে পারবা। সেটা হচ্ছে কি লিখবা, সি এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 4, ডি এর কনসেন্ট্রেশন টু দি পাওয়ার 2, বি এর কনসেন্ট্রেশন কিউ। ক্লিয়ার? জি ভাই। ওকে, এখন তুমি কি করলা, বিক্রিয়াটা উল্টা করে লিখলা। যে ভাই আমি এভাবে লিখবো, না আমি এভাবে লিখবো, তোমাদের একজনের ইচ্ছা হলো তুমি এভাবে লিখবা। তাহলে তুমি কি করলা, তাহলে এই বিক্রিয়ার কেপি কি হবে, কেসি কি হবে? তাহলে কেসি এ স্কোয়ার বি কিউ সি পাওয়ার 4 ডি। তো এটা কেপি কেসি প্রাইম দিলাম আমি। ঠিক আছে? জি ভাই। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, এই দুটো কি সেম? না ভাই। সেম না। ওকে, তাহলে আমি প্রথমে কেপিটাকে একটু ডিফারেন্ট করে লিখি। এ বি সি, এভাবে লেখা যায় না প্রথমটাকে? জি ভাই। তাহলে এটা কি তুমি কি পাইলা? কেসি প্রাইম। কেসি প্রাইম। তাহলে এটা হবে কেসি প্রাইম। তাহলে এক, সরি, 1 বাই কেসি। একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে তুমি যদি এ থেকে বি যাও, এটার কেসি যদি হয় K1 কেসি, আর তুমি যদি বি থেকে এ যাও, সেটার কেসি যদি হয় কেসি প্রাইম, তাহলে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে কেসি ইকুয়াল 1/কেসি প্রাইম। বুঝছো? মানে তুমি একটা যদি উল্টায় দাও, একটা বিটটা উল্টায় দিলে কেসির মানটাও উল্টায় যায়। তোমার কাছে যদি কেসির মান থাকতো 10, মানে প্রথম কম্বিনেশনের ক্ষেত্রে এ থেকে বি এর ক্ষেত্রে, তাই তুমি যদি দ্বিতীয় কেসিটা বের করো সি থেকে এর ক্ষেত্রে, কেসি যদি কোশ্চেনে তুমি চেঞ্জ করে নাও, তাহলে কেসি প্রাইমটা হবে 1/10। ক্লিয়ার? জি ভাই। তারপর একটা কাজ করি, এটা তো গেল আমাদের। লেট আরেকটা বিক্রিয়া ধরো, সেম একটা বিক্রিয়াই ধরি, এটাই ধরো না, এটাই ধরো। তাহলে এটা লিখি। এটার কেসিটা কি, এটা, ঠিক আছে? জি ভাই। এটাকে একটু সহজ করে লিখি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ধরো এটা সবগুলো 2 এর গুণিতক দিই। এটা ধরো 2 দেওয়া লাগে, এটা ধরো, আর এখানে ধরো 4 দিই, 4 আগের গুলো থাকলে সমস্যা নাই, বাট এটা আমি একটু সিম্পলিফাই এর জন্য লিখতেছি। এটা তো 2D, তাহলে এখানে একটু চেঞ্জ হবে, এটা স্কয়ার হবে। ঠিক আছে? জি ভাই। এখন অনেক সময় আমরা কি করি, বিক্রিয়াকে সুন্দর দেখতে বা সহজ করার জন্য কি 2 দিয়ে ভাগ করি, বা 3 দিয়ে একটা মানে গুণিতক দিয়ে ভাগ করি না, বা গুণ করি, করি তো? জি ভাই। তাহলে ধরো 2 দিয়ে ভাগ করলাম, তখন কি হয়ে যাবে, 2B 2C প্লাস ডি। বিক্রিয়াটা কি চেঞ্জ হয়েছে? না ভাই। না ভাই। বিক্রিয়া চেঞ্জ হয় না, বিক্রিয়াতে কোনো সমস্যাও নেই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, এবার আমরা কেসিটা বের করি। তাহলে এটা কেসি প্রাইম ধরলাম, প্রাইম লেখি কি হইলো, সি স্কোয়ার ডি, তারপর হচ্ছে এ স্কোয়ার।
এখন আগের কেসি আর এই কেসি কি সেম? সেম? সেম না। এখন আচ্ছা ঠিক আছে, সেম না, তাহলে আমি কি করি? এই যে এই কেসিটা, এটা কি কি করলাম, রুট করে দিই। রুট কেসি, এটা কি হইলো? এটা হয়ে গেল না, দেখো একটু। জি ভাইয়া। এটা হয়ে গেল। এটার পরিবর্তে আমি আবার কি লিখতে পারি? লিখা যায়? যায় ভাইয়া, কিন্তু আমরা যদি মানে এখানে 2 আর 4 এর জায়গায় যদি অন্য কোনো পাওয়ার করা যেত। কোনো কিছু সমস্যা নেই, ওইটা থাকলে করা যাবে, আমি দেখাবো দেখাবো। ঠিক আছে। আচ্ছা, তো এতটুকু বুঝছো কিনা? জি ভাইয়া। ওকে, দেন তাহলে এটাতে ফাইনালি কি আসে? কেসি, কেসি প্রাইম স্কোয়ার, হইলো? জি ভাইয়া। অ্যাকচুয়ালি আগেরটাই লেখা সুন্দর ছিল, যে কেসি প্রাইম রুট ওভার কেসি, এটাই লিখি, তা বুঝতে সুবিধা হবে। ওকে ঠিক আছে, এই পর্যন্ত থাক, তারপর আমরা নেক্সট ভিডিওতে জয়েন করি।